পুরনোতে চাপ, নতুনে ত্রিমুখী চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের পথে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি সামনে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এখন সেই প্রকল্পগুলোর ঋণ, সুদ ও আর্থিক দায় সামলাতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। ফলে নতুন মেগা প্রকল্প নেওয়ার আগে তৈরি হয়েছে বড় ধরনের দ্বিধা। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। উন্নয়নের গল্প লিখতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, দেশের অবকাঠামো বদলে দিতে নেওয়া হয়েছিল একের পর এক মেগা প্রকল্প। কিন্তু সেই উন্নয়নের গল্পে যুক্ত হয়েছে আরেকটি অধ্যায়, অস্বাভাবিক ব্যয়, কালক্ষেপণ আর অনিয়মের অভিযোগ, যে কারণে সরকারের পরিচালন ব্যয়ের প্রধান খাত হয়ে উঠেছে ঋণের বিশাল অঙ্ক। দ্রুত বাস্তবায়নের নামে বিশেষ সুবিধা দিয়ে ফাস্ট ট্র্যাকে আনা হয় 10টি মেগা প্রকল্প। লক্ষ্য ছিল দ্রুত উন্নয়ন, কিন্তু সেই তাড়াহুড়োর সুযোগেই তৈরি হয়েছে জবাবদিহিতার বড় শূন্যতা। অন্তর্বর্তীকালীন সরকারের পর্যবেক্ষণে বড় 4 মেগা প্রকল্পে উঠে এসেছে অন্তত 40,000 কোটি টাকার অনিয়মের অভিযোগ। ফাস্ট ট্র্যাক প্রকল্প না বলে এটাকে ফাস্ট ট্র্যাক দুর্নীতির সুযোগ হিসাবে বলে ধরে নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। সেটাই ঘটেছে বাস্তবে। এই ধরনের ফাস্ট ট্র্যাক দুর্নীতি আর না হয়, এটি নিশ্চিত করাটা আমি মনে করি সরকারের দায়িত্ব। এই যখন আগের মেগা প্রকল্পগুলোর বাস্তবতা, তখন গুরুত্বপূর্ণ হলেও নতুন করে মেগা প্রকল্প হাতে নিতে পেছন ফিরে তাকাতে হচ্ছে বিএনপি সরকারকে। অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অর্থনীতির মধ্যে প্রকল্প নিয়ে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি তারা। প্রথমত, পূর্ববর্তী মেগা প্রকল্পগুলোর বিপুল ঋণ ও সুদ পরিশোধের চাপ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আন্তর্জাতিক দরদাতাদের কঠোর শর্ত, বাড়তি নজরদারি এবং উচ্চ সুদহার। তৃতীয়ত, নতুন অর্থায়নে উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান। বাংলাদেশের উন্নয়নের বড় সহযোগী জাইকা ঋণের সুদহার এরই মধ্যে 2.35% থেকে বাড়িয়ে করেছে 3.05%, যা গত 15 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। একটা বিশাল ভূমিকম্পের পরে এই সরকার এসছে, সুতরাং কি হয়েছিল এবং বাংলাদেশে কি ধরনের দুর্নীতি ব্যাপক হারে হলে পরে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে, এগুলি কিন্তু আমাদের বর্তমান সরকারের স্মৃতিতে খুব উজ্জ্বল হয়ে আছে। সুতরাং এটাই তাদেরকে গাইড করবে। শুধু মেগা প্রকল্পই নয়, নতুন সরকারের প্রথম 100 দিনে একনেক সভায় পুরনো ও সংশোধিত প্রকল্পগুলোই অনুমোদন হয়েছে। নতুন প্রকল্প নেওয়া হয়েছে হাতে গোনা কয়েকটি। একদিকে পুরনো প্রকল্পের ঋণ, অন্যদিকে অনিয়মের দায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থায়নের অনিশ্চয়তা। ফলে নতুন মেগা প্রকল্পের পথে সরকারের সামনে শুধু আর্থিক সংকট নয়, রয়েছে আস্থা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।